আমার, পৃথিবীতে যদি আল্লাহ যেই মানুষটাকে নিজের হাতে বানান, যেই প্রাণীটাকে আল্লাহ নিজের হাতে সুন্দর করে গড়ান, তবে এই মাখলুকটার কত দাম হতে পারে বন্ধু আমার। বন্ধু রে আমার আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে মানুষ করলাম এবং আমি নিজে তোমার ভিতরে আত্মা দিলাম, সুন্দর করে আমি বানালাম। তোমার চেহারাটা একবার আয়নার সামনে তুলে দেখো তো, তোমাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ নাকটা সাজিয়ে দিয়েছেন, দুটি কান দিলেন, তোমার মাথার চুলগুলো কত ডিজাইনের, তোমার দাঁতগুলো কত সুন্দর, তোমার পরিকাঠামোটা কত সুন্দর আল্লাহ বানিয়েছেন। বান্দারে আমি আল্লাহ তোমাকে আমি রব কথা বলার ক্ষমতা দান করলাম। পৃথিবীতে যত প্রাণী আছে ওই প্রাণীগুলো কথা বলতে পারে না, ওই প্রাণীগুলোকে আমি আল্লাহ কথা বলা থেকে বঞ্চিত করে রেখেছি। আল্লাহ পাক সুন্দর করে বানালেন, রূহ দিলেন, মানুষ করলেন, এত সুন্দর দামি মাখলুক বানালেন। ভাইয়া আমার, বন্ধু আমার, একবার যদি আমি আপনি লক্ষ্য করি যে আমাকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন, পৃথিবীতে যত জানোয়ার আছে, যত চতুষ্পদ প্রাণী আছে, ওই জানোয়ারগুলো চতুষ্পদ প্রাণীগুলোর দিকে একবার দেখুন তো, আমার আল্লাহ তাদেরকে কেমন ভাবে তৈরি করেছেন। বন্ধু আমার, আল্লাহ যদি চাইতেন তো আমাদেরকেও তাদের মতো আল্লাহ আমাকে আপনাকেও বানাতে পারতেন কি পারতেন না? একটু হ্যাঁ না বলুন বন্ধু আমার। আমার রব কত বড় দয়ালু আল্লাহ রব্বুল আলামিন, আমাকে আপনাকে সুন্দর করে আল্লাহ মানুষ বানালেন। শুধু মানুষ বানালেন না, কথা বলার আল্লাহ আমাকে আপনাকে শক্তি দিলেন। মানুষ তো এক, কিন্তু দেখুন কেউ ইংলিশে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, কেউ আরবিতে কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে, কেউ নিজ নিজ দেশের ভাষায় তারা কথা বলে। বন্ধু আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ব্যথা বেদনাকে বুঝাবার জন্য, অনুভব করার জন্য আমার রব মানুষকে কথা বলার ক্ষমতা দিলেন। একবার আলহামদুলিল্লাহ বলুন। আচ্ছা ভাই, আপনার বাড়িতে যে মহিষ আছে, বলদ আছে, বকরি আছে, ছাগল আছে, মুরগি আছে, হাঁস আছে, পৃথিবীতে যত প্রাণী আমি আপনি দেখতে পাই, তারা কি কথা বলতে পারে? একবার বলুন তো। তারা কথা বলতে পারে না। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলছেন, মানুষ রে আমার কত বড় তোদের উপরে দয়া। তিনি রহমান, যে রহমান আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যিনি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে আমার কত বড় তোমাদের উপরে দয়া। মালিক আল্লাহ আমি তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিলাম। আল্লামাহুল বায়ান। তোমার বাড়িতে যেই মহিষ, যেই বলদ, যেই প্রাণীগুলো তোমাদের বাড়িতে থাকে, তারা জীবনে একটাও কথা বলতে পারে না। পেটে যদি ব্যথা হয় কথা বলতে পারে না, মাথায় যদি ব্যথা হয় বলতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে গেলে কথা বলতে পারে না, পারে না, পারে না। কিন্তু আমার আল্লাহ এই মানুষ জাতিকে কথা বলার ক্ষমতা দান করেছেন। বন্ধু রে, এখন যদি আমার পেটে ব্যথা হয়,
আপনি আমাকে জিজ্ঞাসা করবেন হুজুর কি হয়ে গেল, বক্তব্য কেন বন্ধ হয়ে গেল? আমি তখন বলবো ভাইজান আমার ডান পাশে আমার কিডনিতে স্টোন আছে, পাথর আছে, ব্যথা উঠেছে, যার কারণে সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি করে আপনারা আমাকে নিয়ে যাবেন ডক্টরের কাছে, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে একটা আপনি ছবি করাবেন, একটা আল্ট্রাসাউন্ড করাবেন। ও বন্ধু আমার, আমাকে ডাক্তার জিজ্ঞাসা করবে, আমি প্রশ্নের উত্তর দেব, তখন সে ওষুধ লিখবে, ওষুধ খেয়ে আমি আরাম পেয়ে যাব। কিন্তু বন্ধু আমার, একটা অন্য প্রাণীকে আল্লাহ কথা বলার ক্ষমতা দেয় না। দিয়েছেন ভাই? অন্য প্রাণী কথা বলতে পারে না। তবে আল্লাহ আমাদেরকে কত দামি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম খালাকাকুম মিন তুরাবিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নিদর্শনের ভিতরে একটা তোমাদেরকে আমি নিদর্শন দেখাই। পৃথিবীর মানুষ, যতগুলো মানুষ পৃথিবীতে আল্লাহর জমিনে বাস করে, সামান্য দুনিয়াটাকে আপনি এক মিনিটের জন্য বাদ দিয়ে দেন। এই যে যেখানে আমরা বসে আছি, স্টেজে বসে আছেন যতগুলো মানুষ, কারো চেহারার সাথে চেহারা কি মিলে একবার বলুন তো? আপনারা বসে আছেন, কারো মুখের সাথে মুখ মিলে নাও, কারো গলার আওয়াজের সাথে গলার আওয়াজ মিলে নাও। বন্ধু আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন তার চেহারাটাও আলাদা, গলার আওয়াজও আলাদা। আমার পর্বে শামীম ভাই আসবেন, তার চেহারা আলাদা, তার গলার আওয়াজ আলাদা। আমার আল্লাহ বলছেন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে, আমি কত বড় কারিগর, আমি কত বড় ইঞ্জিনিয়ার। পৃথিবীতে এতগুলো কোটি কোটি আরব আরব মিলিয়ন মিলিয়ন মানুষ আছে, কারো চেহারার সাথে চেহারা কোনোদিন মিলবে না, কারো গলার সাথে কণ্ঠস্বর মিলবে না। নারায়ে তাকবীর। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মোরে, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মোরে। লক্ষ সালাম জানাই আমি তোমার দরবারে। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মা, ঘুমের পেটে কত সম্পদ, লক্ষ রকম গাছ। তুমি মহাবৈজ্ঞানিক সৃষ্টি করেছো মোরে, তোমার সৃষ্টি দেখলে পারে পাই গো বড় লাভ। ভাই আমার, বন্ধু আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে, তোমাকে আমি আল্লাহ সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানালাম, আলাদা চেহারা দিলাম, সুন্দর করে তোমার গঠনটাকে বানালাম। তোমার মতো পৃথিবীতে উত্তম প্রাণী আর নাই। আছে গো? একবার লক্ষ্য করেন তো, একটা রাস্তার ধারে কুকুর চলে যায়, একটা পথের কুকুরকে দেখবেন জুন মাসের গরমে যেই পোশাকটা পরে থাকে, ওই পোশাকটা পরে এখন ফাল্গুন মাসে, এই মাঘ মাসে ঠান্ডায় ওইটাই পোশাক পরে থাকে কি থাকে না বলেন? তার শরীরে একটা বস্ত্র ভাগ্যে জুটে না, একটা কিছু জুটে না, যেটাই পোশাক, যে লেবাস, যে ড্রেস জুন মাসের গরমে, আবার মাঘ মাসে ঠান্ডায়, জানুয়ারি মাসে ওসাই পোশাক পরে থাকে, তার নসিবে একটা কাপড় জুটে না। আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমাকে যখন আমি সৃষ্টি করলাম, তোমার স্থান ছিল জান্নাতে, আমাদের আদি পিতা ছিলেন জান্নাতে। একটা অন্যায় করার কারণে আমার আল্লাহ হযরতে আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। তার মানে বোঝা গেল আমাদের আসল বাড়ি হলো জান্নাত। একবার আলহামদুলিল্লাহ বলুন।
আমাদের স্থান ছিল জান্নাতে, আমাদেরকে আল্লাহ মানুষ করলেন, কথা বলার শক্তি দিলেন। বন্ধুগণ আমার, এবার চলুন আমার বক্তব্যে এগিয়ে নিয়ে যায়। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি মানুষ করলাম সুন্দর করে, তুমি একবার নিজের বডিটার দিকে দেখো, আর তুমি আমার একবার শুকরিয়া আদায় করো। তবে এটা হলো পরনের ব্যাপারে, একটা পথের কুকুরের নসিবে কাপড় জুটে নাও, কিন্তু মানুষ রে আমি আল্লাহ তোমাকে সেফটি রাখার জন্য, আজকে ঠান্ডা থেকে বাঁচার জন্য, আজকে আমরা যখন গাড়িতে ভ্রমণ করি, সফর করি, তখন আমরা তাড়াতাড়ি করে এসিটা চালাই কি চালাই না, বাড়িতে হট এসি লাগিয়ে রেখেছি, মোটা মোটা কম্বল পরে থাকি, কত সুন্দর করে গতি লাগিয়ে রাখি, কিন্তু মানুষ অন্য প্রাণী এইগুলো ভোগ করতে পারে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়ার ব্যাপারেও মানুষকে উন্নত মানের বানালেন। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা খাবার ব্যাপারে তোমাকে আমি আল্লাহ সুন্দর সুন্দর জিনিস দান করলাম। আমরা যেগুলো খাই অন্য প্রাণী খেতে পায়, একটু বলুন তো বাপজানেরা আমার, খেতে পায়? তারা চোখেও দেখতে পায় না। তবে চলুন আমার আল্লাহ পৃথিবীতে যত দামি দামি জিনিস রয়েছে, সব দামি দামি জিনিসগুলোকে আল্লাহ খাবার বানিয়েছেন মানুষের জন্য। পৃথিবীতে যত দামি দামি মাংস, গরুর মাংস, খাসির মাংস, দামি দামি দুনিয়াতে যত মাছ, যত ফল ফ্রুট সবজি রয়েছে, কে খাবে কে খাবে? এই মানুষ জাতি তারাই খায়। তবে আমার আল্লাহ পড়ার ব্যাপারে মানুষ উন্নত মানের, খাবার ব্যাপারে মানুষ উন্নত মানের। এক কথাই বন্ধু, পৃথিবীতে যত দামি দামি আল্লাহ জিনিস বানিয়েছেন, সব মানুষেরাই উপভোগ করে। আমার আল্লাহ বলছেন, বান্দা এতগুলো নিয়ামত দিলাম, খাবার পরে তোমরা আমার শুকরিয়া আদায় করলে না। মানুষ সব কিছু খায়, দামি দামি জিনিস তারা পোশাক পরিধান করে, পান করে, সব জিনিস করে, কিন্তু আমি আল্লাহ এতগুলো নিয়ামত দিলাম, তোমরা একবার শুকরিয়া আদায় করলে না। উপর থেকে আরো কি করো? নিমুখারাম বান্দা, গুনাহগার বান্দা, আমার গাদ্দার বান্দারা কি করে শুনুন। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ মাংস খেলে, মাছ খেলে, মিঠা খেলে, ফল খেলে, যত দুনিয়াতে দামি দামি বস্তু তোমরাই খাও, আর খাবার শেষে একবার আল্লাহ শুকরিয়া আদায় করো না। ওই মুখটা দিয়ে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় না করে তোমরা খাবার শেষে তোমরা বিড়ি পান করো, নাপাক জিনিস, হারাম জিনিসকে তোমরা মুখে লাও। সেই জায়গাতে দরকার ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা। রব্বুল আলামিন গো, এই এত দামি দামি জিনিসগুলো রব তুমি আমার জন্য বরাদ্দ করেছো। আমরা আল্লাহর নিয়ামত খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, কিন্তু বন্ধু খাওয়ার পরে হারাম জিনিস মুখে না দিলে আমাদের তৃপ্তি হয় না। কথাটা বাস্তব কিনা ভাই আমার? বন্ধু আমার, হাজারো মানুষকে দেখতে পাওয়া যায়, যখনই খাওয়া দাওয়া শেষ হয় একটা সিগারেট বের করে এসে ধরিয়ে নাই, একটা বিড়ি ধরিয়ে নাই, খাইনি তাম্বাকু খায়, জর্দা দিয়ে পান খায়, তিরঙ্গা খায়, আর বিভিন্ন ধরনের নেশাদার জিনিস খায়। আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, পৃথিবীতে এত আমি আল্লাহ সুন্দর সুন্দর তোমার খাবার দিলাম রে বান্দা, তোমার মন ভরলো না, তোমার উদর ভরলো না, তোমার অন্তর তৃপ্তি পেল না। আচ্ছা ভাই, আপনারাকে একটা প্রশ্ন করছি আমি, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, অন্য অন্য প্রাণীকে আপনি দেখবেন কোনোদিন হারাম জিনিসে মুখ ডোবায়? একটু হ্যাঁ না বলুন, ডোবায়? অন্য জিনিসে কোনোদিন মুখ দেয় না। বন্ধু আমার,
মানুষের জন্য আমার রব পৃথিবীতে যত দামি বস্তু সব দিলেন, কিন্তু অন্যান্য প্রাণীর জন্য আল্লাহ যেটা রুচি বরাদ্দ করেছে, কোনোদিন তারা ওই বরাদ্দ রুচি ছাড়া অন্য জিনিসে মুখ লাগাই না। আমার আল্লাহ বলেন, বান্দা আমি যেটা হালাল করেছি সেটা খাও, হারাম যেটা করেছি সেটাই তোমরা মুখ ডোবাতে যাবে না। আর যদি তোমরা মুখ ডুবিয়ে দাও তবে তোমরা সোনার অক্ষরে লিখে রাখো, তোমাদের নসিব খারাপ হয়েছে, তোমাদের ভাগ্য খারাপ হয়েছে, তোমাদেরকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। কেন কেন এই কথাটা বললাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে বেশিরভাগ আল্লাহ হালাল জিনিস দিয়েছেন, কে দেননি? আর আমার রব্বুল আলামিন আমাদেরকে কম পরিমাণে হারাম জিনিস আল্লাহ দিয়েছেন। হালাল বেশি, হারাম কম, কিন্তু মানুষ এতগুলো হালাল খাওয়ার পরেও তৃপ্তি পায় না, হারাম জিনিসে মুখ ডোবায়। আচ্ছা, একটু শেষের দিকে যাচ্ছি। তো ভাই আমার, আমরা কে শুধু এই বয়ানটাই তো দিচ্ছি, আমাদের পরিচয় তো জানার প্রয়োজন। স্বামী স্ত্রী মা বোন নারী পুরুষ সকলের জন্য আজকে বয়ানটা ধরেছি আমি, যে আমার অস্তিত্ব কোথায়, আমি কে, আমার পরিচয়টা জানার দরকার আছে কিনা। এবার চলুন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে নিষেধ করেছেন সেখানে মুসলমান যায়, যেখানে আল্লাহ মানা করেছেন সেখানেই মুসলমানেরা আল্লাহর নাফরমানি করে কি করে না। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ বলেছেন রোজা রাখো, মানুষ রোজা রাখে না। আল্লাহ বলেছেন যাকাত দাও, মালকে বাড়িতে জমা রাখে, আল্লাহর হককে বোঝাই না। তার মানে বন্ধু, আমি আপনি আল্লাহর নাফরমানি করি। মা বোন, আল্লাহ বলেছেন নারীর জাত তোমরা পর্দায় থাকবে, স্বামী সেবা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নিজের ইজ্জতের হেফাজত রাখবে, এরই নাম হলো ইসলামের বিধান। তবে এবার চলুন, আমার এতক্ষণ বক্তব্য ছিল একটা ভূমিকা, এতক্ষণ ছিল আমার উপস্থাপনা, এবার আমার আসল বক্তব্য দিকে এগিয়ে যায়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মানুষ করলেন, বিশ্ব নবী দিলেন, কোরআন দিলেন, সব কিছু দিয়ে আমার আল্লাহ বলছেন বান্দারে তোমরা সরল পথে হও, তোমরা জান্নাতমুখী হও। আমি আল্লাহ চাই না যে আমার বান্দারা জাহান্নামে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ করলেন, সব কিছু দিলেন, দেওয়ার পরে সরল পথটাও আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ ইসলাম ধর্ম দিলেন। কত সুন্দর ধর্ম, যেই ধর্মের মতো পৃথিবীতে আর শান্তির ধর্ম খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ রে, পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব চাইতে আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। কিন্তু মুসলমান, আমরা ইসলাম পেলাম, আমরা কোরআন পেলাম, নবী পাওয়ার পরেও আমরা নিজের জীবনটাকে কামিয়াব করতে পারলাম না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাদাকুম মিনহা। আমার রব বলছেন, পৃথিবী মানুষ, তোমরা জাহান্নামের কাছে, জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে, আমি রব তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচিয়ে নিয়েছি। সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন।
বলবেন হুজুর কেমন করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচলাম? বন্ধুগণ, আমি আমার পরিচয়, আপনার পরিচয়টা শুধু এখান থেকে আমি পেশ করব দলিল যে আল্লাহ রব্বুল আলামিনের কত বড় দয়া, কত বড় মায়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে তোমরা জাহান্নামের কাছে চলে গিয়েছিলে, আর অল্প সময় হলেও তোমরা জাহান্নামে চলে যেতে, তোমাদেরকে কেউ বাঁচাতে পারতো না, কেউ বাঁচাতে পারতো না। কে বাঁচালেন? আল্লাহ বাঁচালেন। কেমন করে? যে সময় পৃথিবীতে মানুষ অন্ধকারে ডুবেছিল, মানুষ এত বর্বরতা জাহিলিয়াতে ডুবেছিল। ও মামার বোন আমার, আজকে আমার রব আমাদেরকে এত সুন্দর সুন্দর সব কিছু দিলেন, নবী দিলেন, কোরআন দিলেন, দিন পেলাম, সব পেলাম, আলো পেলাম, সোজা পথ পেলাম, তারপরে আমি আপনি আল্লাহর দিনকে মানতে পারলাম না। এমন একটা সময় ছিল বাপজান আমার, যে সময় মানুষ অন্ধকারে ডুবেছিল। আমার আল্লাহ বলছেন, তোমরাও জাহান্নামের কিনারায়, কিন্তু আমি রব বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে দুনিয়ার অন্ধকারকে আমি আল্লাহ একেবারে মুছে দিয়েছি। মানুষ কত অন্ধকারে ছিল। নিজের মায়ের সাথে নিজের সন্তান কেমন ব্যবহার করত। যদি বাবা মারা যেত, বাবা মারা গেছে, ওই জামানা জাহেলিয়াতের মানুষের ধারণা বাপ মরে গেল, মা কেন বেঁচে থাকবে? বাবা মরে গেল, বাবার সাথে মাকে, জিন্দা জীবিতা মাকে ওই জ্বলন্ত চিতায় বাপের সাথে তারা পুড়িয়ে দিত। সেই বাপের সাথে জ্বলন্ত লকড়িতে তাকে ধাক্কা মেরে ফেলে দিত। বাপরে মারে করে চিৎকার করত। ওই জিন্দা জীবিত মাকে নিজের মৃত্যু বাপের সাথে জ্বালিয়ে শেষ করে দিত। কোন বাড়িতে যদি একটা মেয়ে জন্মতো, ওই মেয়েটাকে জিন্দাই মাটির তলায় পুঁতে দিত। এই দিন ছিল ওই জামানা, জাহিলিয়াতের জামানা। শুধু তাই নয়, ওই জামানায় যদি একটা কোন মেয়ে সাবালিকা হতো, লাল কালারের একটা ঝান্ডা, একটা ফ্ল্যাগ ঝুলিয়ে দেওয়া হতো। এলাকার মানুষরা বুঝতে পারতো এই বাড়িটাতে একটা মেয়ে আছে, মেয়েটা যৌবন কালে পদার্পণ করেছে, যুবতী হয়েছে। দেশের যত নওজওয়ান যুবক আসতো, ওই মহিলাটার সাথে জেনায় লিপ্ত হতো। মহিলাটা যখন গর্ভধারিণী হতো, বাচ্চাটা যেদিন ভূমিষ্ঠ হতো, ওই সমস্ত যুবকগুলোকে আবার ডাকা হতো। ডাকার পরে ওই মেয়েটা যার দিকে সেরা ইঙ্গিত করে বলবে, ও সমাজের মানুষ, এর বীর্যে আমি গর্ভধারিণী হয়েছিলাম। যেই মহিলাটি যার দিকে ইশারা করত, ওই লোকটাকে, ওই ব্যক্তিটাকে, ওই সন্তানটাকে নিয়ে নিতে হতো। এরই নাম জাহিলিয়াতের জামানা। শুধু তাই না, ওই জামানায় মানুষ মদ অহরহ পান করত। প্রতিটা বাড়িতে ছিল ব্যবসাখানা, প্রতিটা বাড়িতে ছিল পতিতালয়। নিজের ভাই নিজের বোনকে বিয়ে করে নিত, নিজের বেটা নিজের মাকে বিয়ে করে নিত। বলুন আস্তাগফিরুল্লাহ। এমন মানুষ অন্ধকারে ডুবেছিল, মাকে মা বলে সম্মান দিত না, মেয়েকে জিন্দাই মাটির তলায় পুঁতে দিত। আমার আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, ওরে আসামের মানুষ, তোমরা কি জানো আমার আল্লাহ তোমাদেরকে কত সম্মান দিয়েছেন? ওই সময় যখন নবী আসে না, তখন মানুষেরা এত অন্ধকারী যে নিজের মেয়েকে তারা কূপের ভিতরে ধাক্কা দিয়ে দিত, মাটির তলায় পুঁতে দিত। এক কোমর মাটি খনন করে ওই গর্তে জিন্দাই মাকে, নিজের বেটিকে তারা পুঁতে দিত। এই ছিল অন্ধকার, এই ছিল বর্বরতা।
আমি কে আপনি কে পরিচয়টা নেন। আল্লাহর কত দয়া, অন্ধকারকে মুছে দেওয়ার জন্য বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী একদিন বসে আছেন, একজন সাহাবায়ে রাসূল আল্লাহর নবীর কাছে এসে যেন অঝর নয়নে কাঁদছেন। সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবা, কি হয়েছে, কেন 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 কাঁদো? ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ইসলাম যখন আমি কবুল করি নাই, ইসলাম কবুল করার পূর্বে গো নবী, আমার মাত্র একটি মেয়ে ছিল। মেয়েটিকে আমি মাঠের দিকে নিয়ে গেলাম, ফাঁকা জায়গায় মেহমানি করতে যাওয়ার কৌশলে বাহানা মিথ্যা কথা বলে মেয়েটাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর একটা মাঠে ফাঁকা জায়গাতে কূপ ছিল, ওই কূপের ভিতরে, কুয়ার ভিতরে আমার মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দিল। মেয়েটি আব্বা 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 করে চিৎকার করতে থাকলো। বিশ্ব নবী গো, আমি পিছন দিকে ফিরে তাকালাম, মেয়েটি কত বলল, ও আব্বা, আর বাড়ি ফিরে যাব না, আমাকে তুমি কূপের ভিতর থেকে উদ্ধার করো। বিশ্ব নবী গো, আমার অন্তরটা এত শক্ত, এত পাথরের মতো অন্তর, আমার দিলটা এত, হৃদয়টা কঠোর, এত পাষাণ অন্তরের মানুষ। বিশ্ব নবী, দয়ার নবী গো, মেয়েটা ডাকতে থাকলো, পিছন দিকে আর ফিরে তাকালাম না। বিশ্ব নবী গো, ইসলাম কবুল করেছি, এখন যেন আমার অন্তরে ওই মেয়েটার কথা যেন কলিজায় তীরের মতো কাঁদছে, আমি সহ্য করতে পারি না। ও দয়ার নবী, ইসলাম আনার আগে আমি যে ভুলগুলো করেছি, আমার রব মাফ করবে কি করবে না? ভাই আমার, বন্ধু আমার, এই ছিল অন্ধকার। যদি কারো স্বামী মরে যেত, ওই মহিলাটাকে একটা অন্ধকার জায়গাতে রেখে আসতো, কোণে ঘর বানিয়ে দিত, ওই জায়গাতে মেয়েটা থাকতো, তার সাথে কেউ কথা বলতো না, খাবার দিত না, সারা শরীরটা যেন বিষাক্ত হয়ে যেত। এই ছিল অন্ধকারের যুগ। আমার আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষে তোমরা জাহান্নামের তীরে ধারে কাছে গেছিলে, আমি অন্ধকারকে মুছে দেওয়ার জন্য রহমতের নবী, দয়ার নবী আমি দুনিয়াতে পাঠালাম। একবার বলুন আলহামদুলিল্লাহ। নবী যদি না আসতেন, অন্ধকারকে যদি দূর না করতেন, তবে আমি আপনি চলে যেতাম কোথায়? জাহান্নামে। আল্লাহর কত বড় দয়া! দয়া কি দয়া নয় বন্ধু? দয়া। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী রাসূল পয়গম্বর যত এসেছেন, তাদের উম্মতকে আল্লাহ এই টাইটেলটা দিয়েছেন বলে, যে উপাধি, যে লকব, যে টাইটেল, আল্লাহ যে সম্মানটা বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ দিয়েছেন, অন্য নবীর উম্মতকে আল্লাহ দেননি। একবার বলুন সুবহানাল্লাহ। বলবেন কেমন করে মাওলানা? আমাকে যুক্তি তর্কে আপনি আমাকে বুঝিয়ে দেন। আমার রব বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীতে যত উম্মত এসেছে, সব উম্মতের সরদার হলো বিশ্ব নবীর উম্মত। পৃথিবীতে যত নবী এসেছে, সব নবীর সরদার, সব নবীর লিডার হলেন আমার দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুই নয়, এবার আমার আসল যেটা বক্তব্য এবার আগে আসছে, আমি কে, আপনি কে, আমার পরিচয়টা জানতে হবে। মা
যে সময় তোমাদের কোনো মূল্য ছিল না, তোমাদের কোনো দাম ছিল না, আজ আল্লাহ পাক তোমাদেরকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। কিন্তু মুসলমান নারী পুরুষ আল্লাহর এত বড় নিয়ামত আজ আমরা পাওয়ার পরেও আজ আমরা সব সময় আল্লাহর আইনের বিরোধিতা করি। কি করি না? করি। মুসলমান নামাজ নাই, মুসলমানের কাছে রোজা নাই, মুসলমানের কাছে সাদকা খায়রাত যাকাত নাই। মুসলমান কে দেখুন বন্ধু আমার, আজকে মুসলমান মদের আড্ডায়, মুসলমান শরাবের আড্ডায়, মুসলমান লটারির আড্ডায়, মুসলমান গীবত করে, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান এক অপরের কটূক্তি করে। তবে মুসলমান নবী যে মানা করেছেন, নিষেধ করেছেন, অতঃপর আমরা এইগুলো থেকে যেন দূরে সরতে পারলাম না। যেদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব রে, আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবো? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা আমি সব তোমাদেরকে দিয়ে পরিপূর্ণ করেছি, অথচ তোমরা সঠিক দিনের পথে কেন আসো না? উম্মতের কত দাম মা বোন, শুনুন। কিয়ামতের দিন আল্লাহ পাক আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, মুহাম্মদ যখন সব ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা। একটা দল হবে জান্নাতি, অন্যটা দল হবে জাহান্নামী। আল্লাহ বলবেন, নবী মুহাম্মদ জান্নাতের চাবি নাও এবং তুমি আগে জান্নাতে যাও। তবে আমার বিশ্ব নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, নবী রে তুমি আগে জান্নাতে প্রবেশ করো এবং তোমার উম্মতগুলিকে নিয়ে জান্নাতে যাও। যতক্ষণ তোমার উম্মতেরা জান্নাতে ঢোকে শেষ না হবে, অন্য কোন নবী এবং উম্মতের জন্য পারমিশন দেওয়া হবে না, হবে না। লিল্লাহি তাকবীর। ভাই আমার, বন্ধু আমার, তবে বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদাশীল বানালেন। অথচ মুসলমান আজকে আমি সে আল্লাহকে চিনলাম না, যে আল্লাহ আমাকে মানুষ করলেন, কথা বলার আল্লাহ শক্তি দান করলেন, কোরআন পড়তে আল্লাহ শিখিয়ে দিলেন, রব যিনি আমাকে নবী দিলেন। এতগুলো পাওয়ার পর আমি আপনি যেন কিছুই চেঞ্জিং হতে পারলাম না। মুসলমান রে, যেদিন তুমি মরবে সেদিন আল্লাহর কাছে কেমন করে মুখ দেখাবি? আমরা কি বলি ভাই, আমাদের উপরে এত অন্যায় কেন? মুসলমানদের উপরে নির্যাতন কেন? আজকে উড়িষ্যার মাটিতে আজ মানুষেরাকে ধরছে, মারছে কেন? আল্লাহ কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের কর্ম, তোমাদের আমল যখন খারাপ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশাকে দিয়ে তোমাদেরকে সাইজ করিয়ে নেবেন, আল্লাহ সাইজ করিয়ে নেবেন। তখন আমরা যাই, যখন মুসিবত আসে তখন আমরা বলি, আল্লাহ আমাদেরকে তুমি সহযোগিতা করো। আল্লাহ বলছেন, মুসিবতে পড়ে তুমি আমাকে স্মরণ করেছো না রে বান্দা, তোমার দরকার, তোমার প্রয়োজন ছিল মুসিবত নয়, সুখের সময়ও তোমাকে আল্লাহকে ডাকতে হবে এবং তোমাকে দুঃখের সময়ও আল্লাহকে ডাকতে হবে। কিন্তু আজ মুসলমানের অবস্থা কেন এরকম? আজকে আমরা আল্লাহ থেকে দূরে হয়ে গেছি, আজকে আমরা আল্লাহ থেকে সম্পর্ককে আমরা ভিন্ন ছিন্ন করে নিয়েছি, যার কারণে মুসলমানের অবস্থায়। বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, শোনো রে
বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, সারা পৃথিবীর উম্মতের দল, বিশ্ব নবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবী দিলাম যেই নবী তোমাদের জন্য চিরদিন ভাবলেন, যেই নবীজি তোমাদের জন্য এত প্রাক্রান্ত, যেই নবী মৃত্যুর সময় উম্মতের জন্য ভাবলেন তোমাদের কত দয়ার নবী, তোমার পায়ে যদি একটা কাঁটা লেগে যায় নবীজিকেও তিনি কষ্ট হতো, নবীজি ওই কষ্টটা অনুভব করত, এরই নাম দয়ার নবী। আল্লাহু আকবার। নবী কত দয়ার, যেই নবী বলছেন যে তোমার পায়ে কাঁটা লাগলে কষ্টটা আমাকে হয়, তোমাকে দুঃখ হলে আমাকে কষ্ট হয়, একেই বলা হয় রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর। বন্ধুগণ আমার, বিশ্ব নবীজি যখন তিনি দিনের দাওয়াত দিতে গেলেন তাইফের মাটিতে, আল্লাহর নবী যখনই মানুষকে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওরে মক্কার লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বড় যদি কামিয়াব চাও, তবে মুসলমান যখনই এই কথাটা বলা, নবীর ওপরে এত অন্যায়, এত জুলুম, এত নির্যাতন শুরু হয়ে গেল, একটাই অপরাধ আল্লাহর পথে ডাক দেওয়ার জন্য। তাই বাসীরা নবীকে চারিদিক থেকে ঘিরে নিল, যেমন একটা পাগলকে ছেলেরা ঘিরে নেয়, ছোট্ট ছোট বাচ্চারা ঘিরে ফেলে। বিশ্ব নবীর উপরে এত নির্যাতন শুরু হয়ে গেল, বিশ্ব নবীজিকে তায়েফবাসীরা পাথর দিয়ে মারতে শুরু করলো। আহারে, দয়ার নবী শরীর দিয়ে তত্তর করে যেন তাজা রক্তগুলো ঝরছে। বিশ্ব নবীজি কোনো সময় হোস, বিশ্ব নবীজি কোনো সময় বেহোশ। আল্লাহর নবীকে যেন একটা আঙ্গুরের বাগানের কাছে নিয়ে যাওয়া হলো। বিশ্ব নবীর কাছে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি একবার আদেশ করুন, এদেরকে তাইফের পাহাড় দিয়ে চিপে তাদেরকে পিষে শেষ করে দেওয়া হবে। বিশ্ব নবী, দয়ার নবীজি তিনি উম্মতের জন্য ভেবে বললেন, জিবরিল, এরা যদি ধ্বংস হয়ে যায় তবে আমি দিনের দাওয়াত কাকে আর দেব? আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহুম্মা হাদি। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। কেন? ফা ইন্নাহুম লা ইয়ালামুন, ওগো আল্লাহ, এরা আমাকে চিনে না, আমার মর্যাদা বোঝে না, রব তুমি এদেরকে মাফ করে দাও। আল্লাহ, যদি এরা ধ্বংস হয়ে যায়, কোরআনের বাণী, দিনের দাওয়াত আমি আর কাকে দেব? আল্লাহ এদেরকে ধ্বংস করো না, আল্লাহ তুমি এদেরকে হিদায়াত দাও, বুঝার মতো আল্লাহ তুমি ক্ষমতা দাও। তবে বিশ্ব নবীজি একমাত্র উম্মতের জন্য তিনি ভাবলেন, তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মরা যে করি আশা, হাসর দিনে তুমি বিনে রেহাই পাবো না, তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো দয়ার হাবিব আর আসবে না। ভাই আমার, বন্ধু আমার, তবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কোন জায়গা থেকে কোথায় আল্লাহ এনে দিলেন। আল্লাহর কত দয়া, কত মায়া।
আল্লাহ পাকের নবী শুধুমাত্র উম্মতের জন্য ভারাক্রান্ত। আল্লাহ বলছেন লাকাদ জাআকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকেই আল্লাহ পাক একজন নবী দিলেন। রাসূলুম মিন আনফুসিকুম, এমনই নবী, আল্লাহু আকবার, আজিজুন আলাইকুম, এত দয়ার নবী, এত মায়ার নবী, আল্লাহ পাকের নবী, যিনি আমার জন্য আপনার জন্য এত চিন্তা, এত ভাবনা, এত তিনি ভারাক্রান্ত। নবীজি যখন মৃত্যুর সময় আসলো, আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলছেন, আল্লাহর নবী আপনি তৈরি হন, আপনাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, আল্লাহ আপনাকে আর পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন না। যখন এই আদেশটা আসলো, হজ্জতুল বিদায়, রাসূল শেষ বিদায় হজে নবীজি লক্ষ লক্ষ সাহাবাকে তিনি সামনে রেখে বক্তব্য রেখেছিলেন। একখানা আয়াত যখন তিনি পড়লেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যখন আয়াতটা পড়লেন তখন সাহাবারা বুঝে নিলেন বিশ্ব নবীজি আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি আমাদের মাঝ থেকে চলে যাবেন, নবীজিকে আমরা আর পাবো না, নবী থেকে আমরা ইয়াতীম হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর কাঁদছেন, আবু বকরের চোখের পানি, সবাই চিন্তা ভারাক্রান্ত। নবীজি বাড়ি ফিরে আসলেন। কিছুদিন পর নবীর শরীরে জ্বর, নবীর কাছে মৃত্যুর সময় এসে উপস্থিত। জিবরিল আমিন যখন এসে বললেন, নবী আপনি তৈরি হন, আপনাকে পৃথিবীতে আর থাকতে হবে না, সঙ্গে সঙ্গে নবী বলছেন, জিবরিল মালাকুল মউতকে একটু দাঁড়াতে বলো, যতক্ষণ আমার আল্লাহ উম্মতের ব্যাপারে একটা সংবাদ না দেবেন ততক্ষণ যেন আমার মওত না হয়। একবার বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ এই পাওয়ার, এই মুজিজা, এই দাম আল্লাহ দিয়েছিলেন। যেই কুল পৃথিবীতে নবী এসেছিলেন, মৃত্যুর আগে তার কাছে পারমিশন নিতে হতো। আল্লাহ পাকের নবীকে বলা হলো, নবী গো আপনি তৈরি হন, আর পৃথিবীতে থাকতে হবে না। জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন মালাকুল মউতকে দাঁড়াতে বলো, আর আপনি আল্লাহর কাছে যান, আমার উম্মতের কি হবে? বলুন সুবহানাল্লাহ। ওরে নিমখারাম উম্মত, ও বেঈমান উম্মত, আজকে আমি আপনি নিজের ইজ্জতটা, সম্মানটা বুঝতে পারলাম না, রাসূলের আদর্শকে মানতে পারলাম না, আজকে রাসূলের বিধানকে ভুলে গেলাম, সুন্নাতের উপরে আমাদের আমল নয়। বিশ্ব নবীজিকে বলে পাঠা হলো। জিবরিল আমিন যখন আল্লাহকে বললেন, আল্লাহর নবীর সাহাবারা চারিদিকে ঘেরাও করে বসে আছে, সবাই যেন ভারাক্রান্ত, সকলের মাথার উপরে যেন একটা করে পাখি বসে আছে, এত চিন্তা, এত ভারাক্রান্ত। হায়রে দয়ার নবী, যার জন্য নিজের বিবিকে ইয়াতীম বিধবা করলাম, নিজের কলেজার টুকরো ছেলেকে ইয়াতীম করলাম, জান দিলাম, মাল দিলাম, সব কিছু দিলাম, ওগো দয়ার নবী আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কেমন করে আমরা বাঁচবো? বিশ্ব নবীজি বললেন, সাহাবারাও তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম, একটা হলো কোরআনুল কারীম, আর দ্বিতীয় হলো হাদিসের বাণী। এই দুটো জিনিস আমার উম্মতেরা যখন মজবুত করে ধরে নেবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। বিশ্ব নবীজি বললেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতদের সংখ্যা হবে বেশি, কিন্তু ঈমান কম হয়ে যাবে, তাদের আমল ভালো হবে না। মুসলমান, তখন তোমাদের উপরে চারিদিক থেকে নির্যাতন হবে। কেমন? যেমন একটা মাংসর টুকরা পড়ে থাকতে গেলে চিল কাক ঝাঁকের ঝাঁক এসে পড়ে ওই মাংসটাকে খাওয়ার জন্য। বিশ্ব নবীজি বললেন, সাহাবারা শুনে নাও, এমন একটা সময় আসবে সংখ্যাতে মুসলিম বেশি হবে, কিন্তু
তো এদের আমল ভালো থাকবে না। চারিদিক থেকে জ্বালাও, চারিদিক থেকে পোড়াও, চারিদিক থেকে মুসলমানকে নির্যাতন করো, যা বর্তমানে আমি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই কি পাই না। একটাই কারণ, মুসলমান কোরআনকে ভুলে গেলাম, রাসূলের আদর্শকে ভুলে গেলাম। নবীজি বললেন, আল্লাহর নবীকে বলছেন, দয়ার নবী গো, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কি দেখে সবর করব? নবীজি বললেন, একটা হলো কোরআন, দ্বিতীয় হলো হাদিস। এই দুটো জিনিসকে তোমরা ভালো করে মেনে চলবে, পৃথিবীতে তোমাদের মান আল্লাহ বাড়াবে, মরার পর জান্নাত পাবে। ও মুসলমান, তোমরা হারায় ও ঈমান। ও মুসলমান, তোমরা হারায় ও ঈমান। নামাজ পড়ো, রোজা রাখো, শক্ত করে ধরো কোরআন। ও মুসলমান, তোমরা হারায় ও ঈমান। নারী পুরুষ সবাই মিলে ঘুরছে তারাই আপন তালে, নারী পুরুষ সবাই মিলে ঘুরছে তারাই আপন তালে। নামের মুসলমান, কাজের মুসলমান নয়, তারা দাবি করে মুসলমান। তোমরা হারায় ও ঈমান। তো আমি যে কথাটা বলছিলাম, মুসলমান, আল্লাহ আমাদেরকে এমন একজন দয়ার নবী দিলেন, মৃত্যুর সময় তিনি ভাবলেন, তাইফের মাটিতে পাথর খেলেন, আমাদের একটাই কর্তব্য মুসলমান, আমরা কোরআনকে মেনে চলব, রাসূলের হাদিসকে আমরা অগ্রাধিকার দেব। আদর্শকে যদি মেনে নিতে পারি, তবে আমাদের আল্লাহ হেফাজত করবে। করবেন কি করবেন না ভাই? করবেন। কিন্তু আমি নিজের জায়গাটাকে ছেড়ে দিয়েছি, আমি নিজের জায়গাটা যেটা, সেটা আমি আপনি জায়গাটাকে স্থানচ্যুত করে দিয়েছি, নিজের স্থানটাকে এখন পর্যন্ত আমরা চিনতে পারলাম না। এবার আসল কথা যেটা, সেটা শুনুন। আল্লাহ মানুষের ইজ্জত বাড়ালেন, নিজের হাতে বানালেন, রূহ দিলেন, সুন্দর পরিকাঠামো দিয়ে আল্লাহ মানুষ করে বানিয়ে দিলেন, কোরআন দিলেন, নবী দিলেন, দ্বীন দিলেন, বিধান দিলেন, সব কিছু রব আমাকে আপনাকে দিলেন। কিন্তু মুসলমান, তুমি নিজের স্থান চিনতে পারলে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন, তোমাদের ঔষধ বেটে দেওয়ার আমি ব্যবস্থাও করে রেখেছি। বন্ধুগণ, একটা স্বাভাবিক কথা দেখবেন, যেই মানুষটা বেশি ভালো, যেই ব্যক্তিটা অতি ভালো, তার যদি মেজাজটা উল্টে যায়, ওই লোকটা তত খারাপ হয়। হয় কি হয় না? মানুষ একটা কথা বলে, লোকটা খুব সোজা, খুব ভালো মানুষ, কিন্তু রেগে গেলে আর তাকে কেউ মানাতে পারে না, তাকে মানাতে পারে না, তাকে মানাতেও পারে না। বন্ধুগণ আমার, এবার আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার আপনার এত মান মর্যাদা সম্মান আল্লাহ বললেন, মুসলমান, এই যে কোরআন হাদিসকে না মানার কারণে আজকে আমরা অপমানিত, ঘৃণিত, লজ্জিত। আজকে মুসলমানকে ফুটবলের মতো পায়ে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছি, একটাই কারণ, মুসলমান রাসূলের আদর্শে ভুলে গেলাম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত। আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা আমার ঘরে এসে আমার ইবাদত করে নাও। আমি আল্লাহ তোমাদেরকে খিদার সময়, ক্ষুধার তাড়নায় আমি আল্লাহ খাবার দেব, এবং তোমাদেরকে চাই না সকলের আমি রব জীবন দান করব। মুসলমান, একটা সামান্য বকরিকে দেখবেন, একটা ছাগলকে দেখবেন, মাঠে বাঁধা থাকতে গেলে দেখবেন, যখন তার গলা থেকে রশিটাকে ছুটিয়ে দেওয়া হয়, দৌড়াতে দৌড়াতে এসে নিজের
গোয়াল ঘরটাতে ঢুকে যায়, কোনোদিন আপনার বিছানায় কি উঠে বলেন? একটা কুকুরকে দেখুন কোনোদিন বিছানায় ঘুমাতে যায় না, সেই ঘুমাবে কোথায়? ওই চুলার ছাইগুলো জমা করা থাকে সেই জায়গাতে থাকে। একটা কুকুরকে দেখবেন নিজের মালিককেও চিনতে পারে, বাড়িতে শিকার করে যদি রেখেছে মালিক গেলে কিছু বলে না, মালিকের ছেলে গেলে কুকুর আওয়াজ দেয় না, কিন্তু যদি অন্য কেউ একজন যায় সঙ্গে সঙ্গে আক্রমণ করার চেষ্টা করে। ও মুসলমান, তবে একটা এত বড় জঘন্য প্রাণী, যে প্রাণীটা যদি কারো খাবারের পাত্রে কোনো বাসনে মুখ দিয়ে দেয় তো তাকে 7 বার তাকে ধুইতে হবে, আর না হলে তার জীবাণু যদি লেগে যায় তবে মানুষের পেটে বাচ্চা হবে। পৃথিবীর কোনো ডাক্তার নাই ওই বাচ্চাকে ক্লিয়ার করতে পারে। তবে আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমার ইবাদত যদি না থাকে, তুমি শুধু মানুষের চেহারা নিয়ে দুনিয়ায় বেঁচে থাকো, আমার আল্লাহ বলছেন উলাইকা কালানাম, আল্লাহ বলছেন তোমার ব্যবহার, তোমার চরিত্র একটা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলে দিলেন, ভালো কাজ করলেই ভালো, মন্দ কাজ করলে আমার রব একটা চতুষ্পদ প্রাণী, একটা কুকুরের সাথে, একটা শুয়ারের চেয়েও আল্লাহ পাক আমার আপনার যদি আমল ভালো না থাকে তবে আল্লাহ বলছেন তার চাইতেও তুমি নিকৃষ্ট। কেন? একটা কুকুর নিজের মালিককে চিনতে পারে, কিন্তু মানুষ তুমি তোমার রবকে তুমি চিনতে পারলে না, যে আল্লাহ তোমাকে সব কিছু দিলেন, খাওয়ালেন, পরালেন, পরিধান করালেন, এতগুলো নিয়ামত দিলেন, কিন্তু বান্দা তুমি তোমার রবকে চিনতে পারলে না। এর চেয়ে বড় আফসোসের কথা আর কি হতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, শুনুন মুসলমান, এত ওয়াজ নসিহত শোনার পর মানুষ পরিবর্তন হয় না কেন? শয়তান আমাদের ইমানে পোকা লাগিয়ে দিয়েছে, শয়তান আমাদের ইমানে ঢুকে পড়েছে, ভালো জিনিস আমাদেরকে ভালো লাগে না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই আমার বান্দারা, তুমি যদি খাওয়ার পর, পরিধান করার পর আমার যদি শুকরিয়া আদায় না করো তুমি কেমন? আল্লাহ বলছেন তুমি যেমন খাও, একটা পশু প্রাণী খায় আর খায় আসে পায়খানা করে। মুসলমান পৃথিবীতে এমন আছে যারা খেতেও থাকে এবং তারা পায়খানা করতে থাকে। খাই না ভাই? সকালবেলা যখন উঠবে বিছানা থেকে উঠে আগে বিড়ির মুঠাটা বালিশের তলায় নিচে রাখা থাকে, বিড়ির মুঠা বের করে একটা টান দিয়ে চলে গেল কোথায়? টয়লেটে। একদিকে টান মারছে, একদিকে পায়খানা করছে। তো আল্লাহ বলছেন যে একটা চতুষ্পদ জানোয়ার যেমন খায় আর পায়খানা করে, ঠিক তোমারও চরিত্র, তোমার নেচার একটা চতুষ্পদ প্রাণীর মতো, তুমিও যেমন খাও একদিক দিয়ে পায়খানা করো, কোনো তফাৎ নেই। ভাই আমার, আল্লাহর কাছে যদি আমি আপনি ইজ্জতের সম্মান জীবন নিতে চাই তবে আল্লাহর আদর্শ, আল্লাহর আইনকে, বিধানকে, কোরআনকে, রাসূলের আদর্শকে, হাদিসকে আমাকে আপনাকে মেনে চলতে হবে। আর না হলে মানুষ একটা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট কিনা আপনাকে প্রমাণ করে দেখায়। আচ্ছা ভাইজান, মানুষ খুব ভালো, যতদিন ইনকাম করতে পারে নিজের বাপের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বাড়ির কাছে, পরিবারের কাছে, সন্তানের কাছে, সকলের কাছে প্রিয়, তাই না ভাই? কিন্তু যেদিন শরীরটা চলবে না, যেদিন শরীর অক্ষম হয়ে যাবে, ও মুসলমান, আজকে তুমি ইনকাম করতে পারো, তোমার এত মর্যাদা, তোমাকে এত প্রাধান্য, এত ভালোবাসা দেয়, তোমার বিবি তোমাকে এত ভালোবাসে, কিন্তু বন্ধুরে যেদিন বিছানায় পড়ে যাবেন, যেদিন পেশাব পায়খানা করবেন, সেদিন আপনার বিবি আল্লাহকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন এই ভেজাল কখন মরবে যে সান্ত্বনা পাবো। তবে পৃথিবীতে যতদিন আপনি ভালো ছিলেন, ইনকাম করতে পারলেন, ততদিন আপনার এত ইজ্জত, এত মান, এত মর্যাদা। কিন্তু যেদিন আপনি পারবেন না ইনকাম করতে, সেদিন আপনার বিবি, আপনার সন্তান আপনাকে ঘৃণার নজরে দেখবে।
সকলেই আপনাকে তখন ঘৃণা করবে। পৃথিবীতে অন্য প্রাণী আছে যার ময়লা, যার গোবরটা মানুষ হাজার হাজার টাকা দিয়ে ক্রয় করে জমিনে দিয়ে ভালো ফসল উৎপন্ন করে কি করে না বন্ধু? কিন্তু পৃথিবীতে এমন একটা জাত আছে, এমন একটা প্রাণী আছে যার নাম হলো মানুষ। 2 দিন থেকে 3 দিন, সপ্তাহ দিন যদি পেশাব পায়খানা করে, নিজের স্ত্রী পর্যন্ত তাকে ভালো চোখে আর দেখে না। চুপি চুপি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একে দুনিয়া থেকে তুমি নিয়ে নাও, দুনিয়া থেকে চলে গেলেই আমরা সান্ত্বনা পাবো। এটাই হচ্ছে বাস্তব দুনিয়ার জীবন বন্ধু আমার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ করলেন, জ্ঞান দিলেন, সুন্দর করে পরিকাঠামো বানালেন, রাসূল দিলেন, কোরআন দিলেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য গাইডলাইন কোরআনুল কারীম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় চাই না যে আমার বান্দারা জাহান্নামে যাক। কেন? সেদিন যেই কথাটা আমি বলছিলাম, আজ আমরা এতগুলো সবকিছু পাওয়ার পর যেদিন আমরা জাহান্নামে যাব, যেদিন গুনাহগারেরা জাহান্নামে যাবে, সেদিন আল্লাহকে বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার চোখের সামনে আমার বাড়িতে যে প্রাণীগুলো ছিল সব এরা মাটি হয়ে গেল। হায় আফসোস, সাদা আফসোস। তারা পস্তাবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজ যদি আমরা মাটি হয়ে যেতাম, আল্লাহ কতই না ভালো হতো। তো বন্ধুগণ আমার, বলছিলাম যে পৃথিবীতে ভালো কাজ করে যান, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমানকে টিকিয়ে বাঁচিয়ে রাখুন, তবে ইহকাল পরকাল 2 জীবন আপনার ধন্য কামিয়াব হয়ে যাবে। আমি যে বিষয় বক্তব্যটা বলছিলাম, আমি কে, আমার পরিচয় কি? আমি ছিলাম এমন একটা জায়গায় যে আমার স্থান তো ছিল জান্নাতে, কিন্তু আমরা জান্নাত থেকে এসে আবার যদি আমরা জাহান্নামের দিকে যাই, তবে এর চেয়ে আর কপাল পোড়া মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না। আমাদের স্থান ছিল জান্নাতে, আর আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্যই তো এতগুলো সব কিছু দিলেন। অথচ আমরা পাওয়ার পরেই যদি আমরা জাহান্নামমুখী হয়ে যাই, তবে আমার কিছু আল্লাহর কিছু করার নেই। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ করলেন, আল্লাহ পাক কথা বলার বাক শক্তি দান করলেন, আল্লাহ পাক কোরআনকে পড়ার জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দয়ায় বিশ্ব নবী, মহানবী, দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন, আমাদেরকে হেদায়েত করে গেছেন, সব দিনের বার্তা দিয়ে গেছেন। অথচ এতগুলো পাওয়ার পর আমি আপনি জাহান্নামে যদি যাই, সেদিন জাহান্নামের দারবানেরা আপনাকে আমাকে বলবে, জাহান্নামীদেরকে বলবে যারা দিন শরীয়তকে মানেনি, রাসূলের আদর্শকে মানেনি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সেদিন কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহর ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, কি ব্যাপার তোমরা এতগুলো সব পাওয়ার পর, দিন বিধান শরীয়ত পাওয়ার পর তোমরা জাহান্নামে কেন আসছো? তোমাদের কি মস্তিষ্ক খারাপ হয়েছে? তোমাদের মাথা খারাপ হয়েছে? কি কারণে তোমরা জাহান্নামে দলে দলে তোমরা আসছো? সেদিন তারা উত্তর দিবে, ক্বালু বালা, তারা সেদিন বলবে, হ্যাঁ আমাদের কাছে আলেমে দ্বীন এসেছিলেন, দ্বীনের কথা বলেছিলেন, জাহান্নামের ভয় দেখিয়েছিলেন, পুলিশরাতের ব্যাপারে বলেছিলেন, কবরের ব্যাপারে বলেছিলেন। এমন পৃথিবীতে কোনো কথা ছিল না যে আমরা জানিনি। কিন্তু আমাদের ত্রুটি, আমাদের একটাই দোষ, ফাকাযযাবনা, মিথ্যা মনে করেছিলাম, সবকে আমরা বিসর্জন দিয়েছিলাম, আমরা দ্বীনকে মানিনি, আমরা মনচাহি জিন্দেগি কাটিয়ে চলে এসেছি। সেদিন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, বন্ধুগণ শেষ কথা 2 মিনিট শুনুন, সেদিন জাহান্নামীরা যাবে জাহান্নামে, এমন ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাবে, সব যেন আচম্বিত হয়ে যাবে। মানুষ চিন্তায় চিন্তিত হবে। হাজার হাজার বছর মানুষ, কোটি কোটি বছর জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন, খালিদিনা ফিহা আবাদা, হামেশা চিরস্থায়ী জাহান্নামে থাকো। জাহান্নামীরা কাঁদবে, আল্লাহকে বলবে, আল্লাহ একবার আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দাও। রব্বানা আখরিজনা না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ আমাদেরকে একবার পৃথিবীতে যেতে দাও হোক, ভালো ভালো কাজ করে আসবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমার আপনার কথা শুনবেন না। অবশেষে আল্লাহর ফেরেশতারা উত্তরটা নিয়ে আসবেন, ইন্নাহুম মাকিসুন, এই আল্লাহর নাফরমান বান্দারা, স্বৈরাচারীরা
গুনাহগারের দল, তোমাদেরকে এত ডাক দেওয়া হয়েছিল ইসলামের পথে, দিনের পথে, কোরআনের জন্য, তোমরা সেই কথাগুলোকে প্রাধান্য দাওনি, মান্যতা দাওনি। তোমরা এখানেই চিরস্থায়ী থাকো। জাহান্নামীরা কাঁদতে শুরু করবে, কাঁদতে শুরু করবে, এত পরিমাণে কাঁদবে জাহান্নামীদের চোখের পানি শেষ হয়ে যাবে, জাহান্নামীদের চোখ দিয়ে তাজা রক্ত ঝরবে, সেই জাহান্নামীদের পানিতে নৌকা চলবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন কেঁদে লাভ হবে না। আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহর ভয়ে তোমরা কাঁদো বেশি, হাসো কম। পৃথিবীর মানুষ দুনিয়ার মোহে, দুনিয়ার লালচে এই রঙিন পৃথিবীতে হাসতে হাসতে জিন্দেগিটাকে শেষ করে দিলাম, আখিরাতকে ভুলে গেলাম। সেদিন আল্লাহকে কেঁদে কেঁদে ডাকবেন। আল্লাহ সেদিন বলবেন, বান্দা আমার পক্ষ থেকে তোমাকে 5 বার ডাক দেওয়া হয়েছিল, সেদিন তুমি আমার ডাকে সাড়া দাওনি, কানে তেল দিয়ে ঘুমিয়েছিলে। আজকে জাহান্নাম থেকে ডেকে তোমাদের কোনো লাভ হবে না। যাই হোক বন্ধুগণ, যেই কথাগুলো বললাম, আমরা মুসলমান, বিশ্ব নবীর উম্মত। যেই নবী মৃত্যুর সময় উম্মতের জন্য ভাবছেন, তাইফের মাটিতে পাথর খেলেন, নবীজি মাকামে মাহমুদে কিয়ামতের মাঠে তিনি উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ পাক বলবেন, নবী মুহাম্মদ অরিজিনাল উম্মত যারা, তাদেরকে ধরো আর জান্নাতে সঙ্গে করে তুমি নিয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অবশেষে দোয়া করি, রব আল্লাহ আমাদেরকে তুমি বলার শোনার চেয়ে বেশি আমল কর তুমি তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এই জলসা যিনারা দিয়েছেন, ধর্মসভা যিনারা কায়েম করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হাসরের মাঠে আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজ ইনারা একটা ধর্মসভা দিয়েছেন, দাওয়াতি তাবলীগি স্বরূপ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যত মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন কবরে, আল্লাহ তুমি সকলের কবরকে নূরে মানওয়ার করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করো। পড়ি সকলে আল্লাহুম্মা আমিন।